আর এমন দৃশ্য দর্শনে করে শ্রীমতী রাধারানী তার ওই কমলের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন আমার অমৃত সকলকে সমর্পণ করে দিলেন। আর দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে রাধারানীর ঘুম হঠাৎ করে ভেঙে গেল। চমকে উঠলেন রাধারানী, আমি স্বপ্নের মধ্যে কাকে দর্শন করলাম আর কেনই বা তার চরণে আমি সমস্ত কিছু অর্পণ করে দিলাম? কেন তার চরণে আমার সমস্ত অর্পণ করলাম? আমি কে সে অপূর্ব রূপের মানুষ? কেন সে আমার স্বপ্নে এলো? চিৎকার করে কেঁদে উঠলেন মধু, হে দয়াময়, এই প্রশ্নের উত্তর একমাত্র তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। বান্ধব, আমি যুগে যুগে তোমাকেই ভালোবাসি। সত্য ত্রেতা দাপর তিনটি যুগে আমি কৃষ্ণ নামের কলঙ্কিনী। তাহলে তোমাকে ভালোবেসে এত দূর পর্যন্ত এলাম, হঠাৎ আমি অপর একটি পুরুষকে স্বপ্নে দর্শন করে কেন তার চরণে সমস্ত অর্পণ করে দিলাম? তুমি কৃপা করে বলে দাও, সেই অপূর্ব রূপের মানুষটি আসলে কে? ভগবান আমার মৃদু হেসে বলছে, রাধে, আমার তো মনে হয় তুমি যাকে দর্শন করেছ সে রূপের মানুষটি হয়তো আমার চাইতে অধিক বেশি সুন্দর। ভগবানের ওই মৃদু হাসি দেখে পাশেই বিশাখা ডেকে বলছে, কি গোবিন্দ, তোমার প্রাণপ্রিয় সে রাধারানী কাঁদছে আর তুমি হাসছো। ভগবান মৃদু মৃদু হেসে বলছে, সেই অপূর্ব রূপের মানুষটি হয়তো আমার থেকে বেশি সুন্দর, তাই তোমাদের রাধারানী তার চরণে সমস্ত অর্পণ করেছে। রাধারানী বলছে, বধূ, সে তোমার চাইতে অধিক রূপের নয়, অধিক সৌন্দর্য তার নেই। যেমন তোমার রূপ তেমনি তার রূপ। পার্থক্যটা কোথায় জানো? তোমার অঙ্গের বরণ কালো, তার অঙ্গের বরণ সাদা। তোমার খাতর চিকুর কেশ আর তার মন্ডিত মাথার কেশ। তোমার পরনে ধনাত্মা মহনে বাসী আর তার কান্ধে গেরুয়া বস্ত্র, তার পরনে গেরুয়া বস্ত্র, কান্ধে ভিক্ষার ঢুকে। প্রভু, তোমার পরনে যেমন ঐশ্বর্য বেশ, তার হলো কাঙালের বেশ। তুমি বাসিতে রাধা বলো আর সে বদনে রাধা বলে চোখের জলে কাঁদে। বলো বলো প্রাণনা, সেই অপরূপ মানুষটি আসলে কি তুমি ছাড়া এই কথা কেউ জানে না। ভগবান এদিকে বলছে, রাধে গো, সে আর অন্য কেউ নয়, স্বয়ং আমি নিজে। তুমি যার চরণে আত্মনিবেদন করেছ সে যে আর অন্য কেউ নয়, সে কি হতে পারে? ভগবান, যদি তুমি তাই হবে, তার কেমন কাঙালের বেশ, তোমার ঐশ্বর্য বেশ, তোমার চাদর চিকুর কেশ, তার কেন মন্ডিত মাথার বেশ। ওগো রাধে, শোনো শোনো, আগত করে যে বন্ধারিতে তোমার ভাবে কান্তি প্রেম অঙ্গি লয়ে, তোমার প্রেমের দানে মাথায় লয়ে আমি জীবের দানে দানে নাম দেব। আমি দিনহীন কাঙালের বেশে, আমি ভক্তের দানে দানে ভক্তের দানে দানে কেঁদে
আমি ভক্তের দ্বারে দ্বারে আমি ভক্তের দ্বারে দ্বারে কেঁদে ভক্তের দ্বারে দ্বারে কেঁদে আমি কেঁদে বেড়াবো ও
ভক্তের দ্বারে দ্বারে আমি কি দেবা আমি কি দেবা আমি হরি হয়ে হরি 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 হয়ে হরি বলিব জগৎ কাদাইব আরে হরি হয়ে হরি বলিব হরি হয়ে হরি বলিব জগৎ কাদাইব আরে হরি হয়ে হরি বলিব চরণ ধুলি গায়ে মাখিব হরি হয়ে হরি বলিব হরি হয়ে হরি বলিব ভক্তের দ্বারে দ্বারে রাধে আমি কি দেবা দিলাম ও ও গো রাধে গো আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার ওই অঙ্গের কান্তি তোমার নাম লইয়া কাঁদি আকান্তি অস্ত্র জলেই যাব শান্তি ওগো রাধে তোমার ভাব কান্তি প্রেম নজর অঙ্গে রয়ে আগত করে দিবে যেমন করে মধুমাই বৃন্দাবনে তুমিও কেঁদেছিলে রাধে তোমার মতো করে ভক্তের চরণ ধরে আমি গায়ে মাখবো তোমার মতো করে আমি নয়নের জলে কেঁদে জগৎ জীবকে কাঁদাবো কেননা যতক্ষণ পর্যন্ত জীব ঐশ্বর্যের আসনে থাকে ঐশ্বর্যবান অভিমানের আসনে থাকলে কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। তাহলে আমি ঐশ্বর্য পরিময় ভগবান, আমি ঐশ্বর্যের আসনে যদি নাম ছেড়ে দিই তাহলে ভক্ত শিক্ষা পাবে কোথা থেকে? রাধে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না কইলে ধর্ম শিখাতে না জানো, নিজে আচরণ করে জগৎ জীবকে শিখাবো। বিষয়ের ওই আসনে পরিত্যাগ করে ভক্তির আসনে বসো, দুটি নয়নের জলে কাঁদো, নয়নের জলে কাদাই হলো জীবের ভজন। ভক্তি যার কৃষ্ণ দান সর্বশাস্ত্রে হয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি হয়। রাধে রাধে ভক্তি যার কৃষ্ণই তো দান। ভগবানকে পাওয়ার পরম এবং চরম উপায় হচ্ছে ভগবানকে ভক্তি। ভক্তি দিয়ে ভগবানকে জয় করা সম্ভব। অন্তরে যদি ভক্তি না থাকে বাবা, শুকনো কাষ্ঠের মতো যদি হৃদয় হয়, সে হৃদয়ে কি ভগবান থাকতে পারে? হৃদয়টা সরস প্রেমময় প্রেম যুক্ত করতে হবে, তবেই তো ভগবানকে পাওয়া সম্ভব। ভালোবাসা করেছিলেন মীরাবাই, কৃষ্ণ ভালোবেসেছিলেন, সংসারের মোহমায়া ত্যাগ করে ভালোবাসা করেছিলেন কত বছর বয়সে? সেই ছোট্টকালে 5 বছর বয়স থেকে ভগবানকে ভালোবেসেছিলেন। গিরিধারী ছাড়া আর কিছু জানে না। এত কৃষ্ণ প্রেম যে কৃষ্ণ প্রেমে আগুনে হয়ে নিজের পতিকে পর্যন্ত ভালোবাসতে পারেনি। অল্প বয়সে মীরা পতিহারা হয়েছিলেন, এমনকি নিজের ভাষণ পর্যন্ত তাকে মারবার জন্য চেষ্টা করেছিলেন। চরণামৃতের মধ্যে বিষ মিশিয়ে রেখেছিলেন যাতে মীরারও মৃত্যু হয়। কিন্তু কৃষ্ণ নামের এত গুণ জানে বাবা,
যে কৃষ্ণ বলে কৃষ্ণ তার হয়ে যায়, হরি বল। যে কৃষ্ণ বলে মন প্রাণ সঁপে দেয় গোবিন্দ তার হয়ে যায়। কেননা যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা মিশ মিশিয়ে ছিল ওই চরণামৃতের মধ্যে। তার ননদিনী এসে বলল, মীরা বৌদি তোমার ওই চরণামৃতের মধ্যে বিষ আছে। মীরা বললেন, একই ভগবানের চরণামৃত, সেই চরণামৃতকে আমি ফেলে দিতে পারি? ভক্তি ভরে যেই না চরণামৃত পান করলো মা, বিষ পর্যন্ত বলে জল হয়ে গেল। মধুর কৃষ্ণ নামে হরি বল। নিতাই গৌর সীতারাম, প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ভক্তির কলঙ্ক হয়, কৃষ্ণ বলতে গেলে কৃষ্ণ নামের কলঙ্কিনী হতেই হবে। তাই মীরার হয়েছিল। জগৎ সংসার বলেছিল মীরা কলঙ্কিনী, জগৎ বলেছিল মীরা পাগলিনী, কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সে কৃষ্ণকে পেয়েছিল। বাবা, পাগলে না হলে কি ভগবানকে পাওয়া যায়? কিন্তু সংসারে এমন কিছু কিছু ব্যক্তি আছে বাবা, যারা ভক্তিটাকে বড় করে দেখে না, সারা শুধু আচার বিচারের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর কোন ভক্তের কোথায় কখনই কি ভুল হয়ে গেল সেই ভুল ধরা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। রাধে কৃষ্ণ ভক্তি যার অন্তরে বিরাজমান, গৌর প্রেম যার হৃদয়ে বিরাজমান, সে কখনো পার্থিব জগতের বাহ্য স্মৃতি জ্ঞান তাদের থাকে না। ছিল বাবা ভক্ত সমরীর, যে কিনা ভগবানের জন্য ফলে রেখেছিলেন শুকনো উচ্ছিষ্ট করা ফল, সেই ফল ভগবান খেয়েছিলেন। তাহলে ভক্ত আর ভগবানের মাঝামাঝি জায়গায় কোনো মানবিমান থাকে না, আত্মচিন্তা থাকে না। সেখানে ভক্ত ভগবানকে আত্মসমর্পণ করে সব ভুলে যায়। হরি বল। ভালোবেসেছিলেন জীব গোস্বামী ভগবানকে, মনে করে গৌরকে ভালোবেসেছিলেন যে গৌর চিন্তা ছাড়া তার মনে আর কোনো চিন্তাই আসতো না। তাই এই জীব গোস্বামী একদিন গঙ্গায় স্নান করেছে, কিংবা মধ্যাহ্ন সময়, ঠিক মধ্যাহ্নকালে গঙ্গা স্নান করে এবার স্নান করে উঠেছে। হরি বল। গঙ্গা স্নান করে উঠেছে। গঙ্গা স্নান সম্পন্ন করে সাধারণ ভক্তরা কি করে বাবা? একজন ভক্তের উচিত গঙ্গা স্নান করে মধ্যাহ্নকালে গোবিন্দ সেবা দেওয়া, তিলকান্বিত করা। কিন্তু এই জীব গোস্বামী গৌর প্রেমে এতটাই আকুল, বাহ্য স্মৃতি জ্ঞান নেই। স্নান করে গঙ্গার ঘাটে চানা ভাজার দোকান দেখেছে, আর চানা ভাজার দোকান দেখে ওখান থেকে চানা ভাজা কিনে খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা পণ্ডিতের চোখে পড়ে গেছে। এবার পণ্ডিত থেকে বলছে, এই যে জীব গোস্বামী, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব, তুমি এই ঘর মধ্যাহ্নকালে স্নান সেরে ভগবানের সেবা পূজা নেই, আবেগ নেই, তুমি চানা ভাজা সেবা করছো। জীব গোস্বামী ডেকে বললেন, পণ্ডিত এখন বুঝি মধ্যাহ্নকাল? পণ্ডিতের কথা শুনে চমকে উঠেছে। এখন বুঝি মধ্যাহ্নকাল? কেন তুমি দেখতে পাচ্ছ না এখন মধ্যাহ্নকাল? এখন মধ্যাহ্ন সময় তুমি দেখতে পাচ্ছ না? জীব গোস্বামী বললেন, দেখো পণ্ডিত, আমার না কিছুদিন থেকে হৃদয়ের মাঝে এক অকলঙ্ক অপরূপ গৌরী চাঁদের উদয় হয়েছে। সে চাঁদ কখনো অস্ত যায় না, সর্বদাই আমার হৃদয় ভবনে উদিত থাকে। আমি বুঝতে পারি না কখন সকাল, কখন মধ্যাহ্নকাল, আর কখন সন্ধ্যা। আপনারাই গোবিন্দ বলেন, পার্থিব জগতের আকাশে যদি সূর্য সর্বদাই থাকে, বুঝতে পারবেন কখন সকাল, কখন দুপুর, কখন সন্ধ্যাকাল। জীব গোস্বামী বলছে, দেখো আমার অন্তরে এক অপলক্ষ অপরূপ চাঁদের উদয় হয়েছে। সেই চাঁদ যে কখনো কোনোদিন অস্ত যায় না,
তাই আমি বুঝতে পারি না কখনো দুপুর কখনো সন্ধ্যাকাল। পণ্ডিত ডেকে বলছে, তোমার কথা আমি বুঝতে পারলাম না, তুমি আমায় বুঝিয়ে বলো। কেননা পণ্ডিত তো পাণ্ডিত্য দ্বারা বুঝে, বাবা ভক্তির কথা সে বুঝবে না। এবার পণ্ডিতকে বোঝানোর জন্য জীব গোস্বামী বলছে, পণ্ডিত জানো, আমার না একসঙ্গে দুটো অসহ্য করে গেছে। আর সংসারে যদি একসঙ্গে দুটো অসহ্য করে, সে কি ভগবানের সেবা পূজা দেয় বাবা? কি বাবা, আপনাদের সংসারে যদি অসহ্য হয়, আপনারা কি ভগবানের সেবা পূজা দেন? জীব গোস্বামী বলছে, আমার একসঙ্গে দুটো অসহ্য হয়ে গেছে। আচ্ছা, দুটো অসহ্য হয়েছে মানে কি অসহ্য করেছো তোমার? জীব গোস্বামী বলছে, দেখো বাবা, কিছুদিন আগে আমার সংসারে একজন মায়াবতী স্ত্রী ছিল। সেই স্ত্রীর গর্ভে কিছুদিনের মধ্যে জন্ম দিল ভক্তিরূপী কন্যা। আর এই ভক্তিরূপী কন্যা জন্ম নেওয়ার সাথে সাথে আমার মায়াবতী স্ত্রী মারা গেল। কি বলছো? তুমি না ভক্ত, তুমি না ব্রহ্মচারী, তোমার স্ত্রী এলো কোথা থেকে, তোমার সন্তান এলো কোথা থেকে? জীব গোস্বামী ডেকে বলছে, শোনো পণ্ডিত, আমার মায়ারূপী একজন স্ত্রী ছিল। কি বাবা, শুধু এই জীব গোস্বামী আছে? আমাদের এই সংসারটাই তো মায়া। যতক্ষণ পর্যন্ত আমি সংসারের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত মায়া আমার পিছু ছাড়বে। আর সংসারের মায়া আমারও ছিল। ওগো পণ্ডিত, সংসারে মায়াবদ্ধ হয়ে আমি কিছুকাল ঘুরে মরলাম, তারপরে ওই মায়ার গর্ভে এলো আমার ভক্তিরূপী একজন কন্যা। আর যখনই ভক্তির জন্ম হলো, সঙ্গে সঙ্গে ওই মায়াবতী স্ত্রী আমাকে জনমের মতো ছেড়ে চলে গেল। হরি হরি তুমি বলো পণ্ডিত, একসঙ্গে যদি দুটো অসহ্য হয়, সে কেমন করে ভগবানের সেবা করতে পারে? সত্যি তোমার সংসারে যদি গৌর শরণে আত্মসমর্পণ করে কারণ অন্তরে একবার ভক্তির উদয় হয়, গৌর রূপে স্বাধীন উদয় যদি অন্তরে একবার হয়ে যায়, সেই ভক্তির কি আত্মশুদ্ধি জ্ঞানে থাকে, তার তো আমার থাকে না, সংসার মায়াবদ্ধ থাকে না। তুমি সদাই কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ বলে বলে কে রে জনতা তারা জগতে কৃষ্ণ ও বলে
জগতে কৃষ্ণ বলে কেঁদে ভবের মায়া বন্ধ মায়া বন্ধ আর থাকে না গো জগতে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে জগতে মায়া হরি বল হরি বল জগতে কৃষ্ণ বলে বলে কেঁদে মেরা তারা বলে কথা গেলে
তাদের থাকে না। কেননা যারা একবার জানতে পেরেছে সংসারটা আমার নয়, এ বিষয়ে আমার নয়, পুত্র কন্যা আমার নয়, আমার মধ্যে যদি কিছু থাকে সেটা হলো ভালোবাসা করেছিলেন তো যেমন হরিদাস এতই ভগবানকে ভালোবেসেছিলেন যে নামকে আশ্রয় করতে গিয়ে 22টি বাজারের ব্যথাঘাত সহ্য করতে হলো। 22টি বাজারের 1-2টি বাজারে নয়, কাজের দরবারে ডেকে নিয়ে যখন বলা হলো হারেশ তুই কৃষ্ণ নাম ছাড়, হারেশ বললেন আমার দেহটা যদি খন্ড খন্ড হয়ে যায়, আমার প্রাণটাও যদি চলে যায়, তবু আমি কৃষ্ণ নাম ছাড়ব না। ভক্ত কোথায়? শত কষ্টের পরেও ভগবানকে ভোলে না, সেই তো ভক্ত। যে করে আমার আশ আমি তার করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ আমি হয়ে যায় তার হরিদাস প্রমাণ করে গেলেন যে সত্যিই যদি ভগবানকে ভালোবাসা যায়, শত কষ্টের পরে একদিন ভগবানের আমার আতুর চরণ পাওয়া যায়। কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা হরে সুধা মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরে মধু মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা